স্বদেশ। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যে দেশব্যাপী আয়োজিত হচ্ছে তারুণ্যের উৎসব। রাজনৈতিক পট পরিবর্তনের পর মূলত একটি আত্মপ্রত্যয়ী ও কর্মক্ষম বাংলাদেশ গড়তে আয়োজিত হচ্ছে খেলোয়াড়দের বিভিন্ন প্রতিভা অন্বেষণ কর্মসূচি। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ফেডারেশনকে নিয়েই হচ্ছে এই কার্যক্রম। নতুন কমিটির মাধ্যমে কিছু ফেডারেশন কাজ শুরু করলেও অন্যান্য ফেডারেশনগুলোকে দ্রুত সংস্কার করে ত্বরান্বিত করা হবে বাকি কাজ। বছর জুড়ে বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে একইভাবে আয়োজিত হবে নানা কর্মসূচি। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ঘোষণার মাধ্যমে আমরা 30শে ডিসেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করছি। আমাদের যে স্কাউটেড যে ট্যালেন্টগুলো, এগুলো যেন আমরা ভবিষ্যতে তাদেরকে ঠিক মতন কাজে লাগাতে পারি, আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকব। 25 জানুয়ারি সিলেট জেলা দিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লিগ। প্রতিটি জেলা 3টি করে ম্যাচ খেলবে। ট্যালেন্ট হান্ট থেকে বেরিয়ে আসা খেলোয়াড়দের ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে অনূর্ধ্ব-16 থেকে 17 পর্যায়ে কিংবা এলিট একাডেমিতে করা হবে স্থানান্তর। সারা জেলায় কিন্তু কমপক্ষে 200, 250, 300 প্লেয়ার ট্রায়ালে এসেছে। সেখান থেকে জেলাদেরকে খুব কষ্ট করতে হয়েছে যে প্লেয়ার বাছাই করতে, তাদেরকে 35 জন 40 জন বাছাই করা, তাদের বয়সের প্লেয়ার নেওয়া খুব তাদের জন্য কষ্ট হয়েছে বয়সভিত্তিক। সো আন্ডার 15-এর যে প্লেয়ার যেগুলি আমরা পেয়েছি, সেখান থেকে তাদেরকে আমরা যদি ভালো নার্সিং করতে পারি, ইনশাল্লাহ আমাদের ন্যাশনাল টিমের পাইপলাইনে তারাই থাকবে। ফুটবলের উন্নয়নে কাজ করছে বাফুফের নতুন কমিটি। তারুণ্যের উৎসবের মাধ্যমে অনূর্ধ্ব-15 দিয়ে শুরু হলো আয়োজন। ফুটবলকে মাঠে রাখতে বাফুফের নিজস্ব অর্থায়নে চেষ্টা চলছে খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানো ও স্পন্সর নিশ্চিতের কাজ। সুযোগ সুবিধা আরও বেশি, উন্নত ট্রেন আপ, তাদের অ্যাকোমোডেশনস, এগুলো যদি এনশিওর করা যায়, নিশ্চিতভাবে আমি তো নিশ্চিত যে আমরা অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার আমাদের দেশে আছে। আমরা ভবিষ্যতে আরও অনেক ভালো প্লেয়ার, আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি করতে পারবো বাংলাদেশে। এছাড়াও বাফুফের নতুন কমিটির অধীনে আয়োজিত হচ্ছে বিপিএল ও বিসিএল। প্রত্যেক বিভাগেই ক্লাবগুলো সক্রিয় থাকলে বের হয়ে আসবে প্রতিভাবান খেলোয়াড়। আগামী 4 বছরে তৈরি হবে ভালো একটি দল, যারা বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে পারফর্ম করে নিজেদের তুলে ধরবে, এমনটাই আশা। আমরা প্রতিটা বিভাগে করার পরে ফাইনাল রাউন্ড আমরা আন্ডার 15 হবে নোয়াখালী। ওইখান থেকে নিশ্চয়ই আপনার 10 জন 15 জন প্লেয়ার পাবো। অবশ্যই আমরা ওইগুলো একাডেমিতে পুট করার চেষ্টা করব। ফারহান ইহসান, এখন, ঢাকা।